এসএসকেএমে রোগীর যৌন হেনস্থা এবং উলুবেড়িয়া কাণ্ডের জল গড়ালো দিল্লি পর্যন্ত। আগামী সোমবার দুই হাসপাতালেই যাবেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, এই দুই হাসপাতালে যাবেন এরা এবং অভিযোগকারিনীদের সঙ্গে কথা বলবে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। আর কোথায় কোথায় যাওয়ার কথা? দেখো, যে বিষয়টা আমি বলবো যে একেবারে জল গড়ালো দিল্লি পর্যন্ত এবং জাতীয় মহিলা কমিশন দুটি ক্ষেত্রতে কিন্তু হস্তক্ষেপ করলো। অর্থাৎ তুমি জানো যে সম্প্রতি এসএসকেএম হাসপাতাল, যেখানে এক শিশুকে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে, অন্যদিকে উলুবেড়িয়ার হাসপাতালে সেখানে জুনিয়র চিকিৎসককে হুমকির ঘটনা সেটা সামনে আসে এবং এই দুটি ঘটনাতেই জাতীয় মহিলা কমিশন তারা জানাচ্ছেন তারা কিন্তু গোটা বিষয় তারা ঘটনাস্থলে যেতে চান এবং আগামী সোমবার দিন প্রথমে উলুবেড়িয়া হাসপাতাল এবং তার পরবর্তীকালে এসএসকেএম হাসপাতালে তারা যাবেন এবং সেখানে গিয়ে যিনি যারা ভিকটিম রয়েছেন, অন্যদিকে যারা চিকিৎসকরা রয়েছেন, পাশাপাশি কিন্তু যে বিষয়টা জানাচ্ছেন যে সেখানে যে পজ কমিটি রয়েছে, অর্থাৎ নিরাপত্তা বিষয় থেকে সুনিশ্চিত করার জন্য যে কমিটি অ্যাডমিনিস্ট্রেশন, তাদের সঙ্গে কথা বলতে চান এবং সেই মতো জাতীয় মহিলা কমিশনের যে টিম, সেই টিম আগামী সোমবার দিনকে এই দুটি হাসপাতাল, একটা হচ্ছে উলুবেড়িয়া হাসপাতাল, অপরটা হচ্ছে এসএসকেএম হাসপাতাল, তারা যেতে চান। তারা যে বিষয়টা বলছেন যে পরপর হাসপাতালে কয়েকটি ঘটনা সামনে আসছে। প্রথমে আরজি করের ঘটনা সামনে এসেছিল, তুমি জানো যে একেবারে টিমের সদস্যরা তারা সেখানে গিয়েছিলেন এবং তার পরবর্তীকালে এখনো একাধিক হাসপাতালে কিন্তু এই রকম অভিযোগগুলো সামনে আসছে এবং এই ক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে হাসপাতাল নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে সেটার জন্যই তারা উদ্বিগ্ন এবং সেই কারণে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা কিন্তু এই হাসপাতালে ভিজিট করতেছেন এবং গোটা বিষয়ে তারা কিন্তু খতিয়ে দেখতে চান বলেই আগামী সোমবার দিন তারা যাবেন এই দুটি হাসপাতালে। ধন্যবাদ। বিজেপির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ হাতিয়ার করেছিল তৃণমূল, তাই নিয়েই এখন দ্বন্দ্বে জড়ালেন দুই বিজেপি বিধায়ক। কল্যাণী এইমসে অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। অভিযোগ প্রমাণ করে দেখান, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কল্যাণীর বিধায়ক। বিধানসভা ভোটের মুখে চরম অস্বস্তিতে বিজেপি। বিধায়কের সঙ্গে বিধায়কের দ্বন্দ্ব। বিজেপির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ হাতিয়ার করছিল তৃণমূল, তাই নিয়েই এখন দ্বন্দ্বে জড়ালেন দুই বিজেপি বিধায়ক। এখানকার একমাত্র এমএলএ অম্বিকা রায়, সে বলছে সে নাকি 30 জনকে দিয়ে আই কার্ড এখান থেকে দিয়ে নাকি কাজ করিয়েছে 2 মাস। শুনতে পাচ্ছি অম্বিকা রায় যাদের দিয়ে টাকা পয়সা তুলেছে, শুনতে পাচ্ছি, আমার কাছে কোনো প্রমাণ নেই। দিল্লিতে ক্ষমতায় মোদী সরকার, তাদের আমলেই দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হচ্ছে এইমসের শাখা, যার মধ্যে অন্যতম কল্যাণী এইমস। এবার সেখানেই অস্থায়ী কর্মী নিয়োগে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন আর এক হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। নিজের দলেরই বিধায়কের বিরুদ্ধে রীতিমতো টাকার বিনিময়ে এইমসে অস্থায়ী কর্মী নিয়োগের অভিযোগ তুলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক। অম্বিকা রায় এসে বলছে 30 জনকে নিতে হবে আগে, তারপরে ওদের জয়েন্ট হবে। সেখানকার কোন হনু যে 30 জনকে, সে 30 জনের আই কার্ডটা পেল কোথায়, এটা আমরা জানতে এসেছি। এবার শুনতে পাচ্ছি অম্বিকা রায় যাদের দিয়ে টাকা পয়সা তুলেছে, শুনতে পাচ্ছি, আমার কাছে কোনো প্রমাণ নেই। কি বিশ্বজিৎ পাল, তারপরে মধু কি নাম, তারা নাকি বাড়ি ছাড়া এখন টাকা দিতে পারছে না বলে চাকরি দেওয়ার নাম করে এরকম টাকা পয়সা তুলেছে, শুনতে পাচ্ছি। তারা মণ্ডল সভাপতিও বটে। অসীম সরকারকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। একদম সর্বত মিথ্যা এবং আমি বলবো প্রমাণ করে দেখা। আমাদের পার্টি যারা নাকি নেতৃস্থানীয় রয়েছে, রাজ্যের রয়েছে, তারা দেখবে, তাদের কাছে যা বলার আমি বলবো। যে অ্যালিগেশনটা দিচ্ছে একদম অ্যাবসলিউটলি বেসলেস। দুই বিধায়কের লড়াইয়ে ভোটের আগে অস্বস্তিতে পদ্ম শিবির। বিজেপির রাজ্য সভাপতি দাবি করছেন তিনি বিষয়টি জানেন না, উল্টো দিকে খোঁচা দিতে ছাড়ছে না তৃণমূল। এই গন্ডগোলটা বিজেপির মধ্যে অনেকদিনই ওখানে হচ্ছে, বিধায়ক বনাম বিধায়ক। শুনুন, একটা জায়গায় সুযোগ পেয়েছেই তাতেই চুরি করে ভাগ করে দিচ্ছে। এই যে নিয়োগ দুর্নীতি নিয়ে আপনারা প্রশ্ন করেন না, সেখানে তো ওটা টাকার বখরার লড়াই, যে কে কাকে ঢোকাবে আর কে কত পয়সা সেখান থেকে কামাবে। সুতরাং এক কল্যাণীর এইমস দিয়েই বাংলার মানুষ বুঝে যাচ্ছে আগামী দিনে এই দলটা এই বাংলার জন্য কত বিপজ্জনক হতে পারে। এর আগে কল্যাণী এইমসে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে, যে মামলা তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। আর এক বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকেও জিজ্ঞাসাবাদ করে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা। তখন তা নিয়ে প্রবলভাবে সরব হয় তৃণমূল। আর এবার তৃণমূলের হাতে কার্যত হাতিয়ার তুলে দিয়ে দ্বন্দ্বে জড়ালেন দুই বিজেপি বিধায়ক।
যদিও বিষয়টি নিয়ে কল্যাণী এইমসের মুখপাত্র জানিয়েছেন তদন্ত চলছে, নতুন করে নিয়োগ এবং প্রশিক্ষণ স্থগিত রাখা হয়েছে। সুজিত মণ্ডল ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ফের উত্তাপ ছড়ালো দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা ও তৃণমূল নেতা কাইজার আহমেদের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার কাইজার আহমেদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে শওকত মোল্লা। আর অন্যদিকে এই ইস্যুতে সুর চড়িয়েছে আইএসএফ। আগে পার্টি অফিসে হামলা, আর এবার সরাসরি বাড়িতে বোমাবাজির অভিযোগ। বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের মাটিতে ফের মাথাচাড়া দিল তৃণমূলের গোষ্ঠীকন্দল। তৃণমূল নেতা কাইজার আহমেদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। প্রকাশ্যে এসেছে সেই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজও। গতকাল রাত 8টা থেকে 8:30 নাগাদ একদল দুষ্কৃতী আসে। তারা মূলত এই রাস্তা দিয়ে আসার পর তারা তার বাড়ির সামনে এসে গালিগালাজ করে, তার পরিবারের সদস্যদেরকে গালিগালাজ করে এবং তার পরিবারের সদস্যরা যেটা অভিযোগ করছেন, কাইজার আহমেদ যেটা অভিযোগ করছেন, যে আসার সময় দুষ্কৃতীরা বোমা ছোড়ে এবং যাওয়ার সময়ও বোমা ফাটাতে ফাটাতে তারা চলে যায়। আমার হাজব্যান্ডের নামে অনেক বাজে বাজে কথা বলছে। বোম ফাটাতে ফাটাতে ওরা ঢুকলো, আবার চলে যাওয়ার সময়ও বোম ফাটাতে ফাটাতে চলে গেল। আমরা এখনো পর্যন্ত খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি। কাল রাত্রেবেলা এত ভয় লেগেছে বলতে পারবো না, এত ভয়ে আতঙ্কে আমরা এখনো পর্যন্ত ভয়ে আতঙ্কে আছি। তৃণমূল নেতার দেওয়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে তৃণমূল নেতার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে 30 থেকে 40 জনের একটি দল। কাইজার আহমেদের অভিযোগ, এই মিছিল থেকেই তার বাড়ির উদ্দেশ্যে বোমাবাজি করা হয়, এমনকি বাড়ির সামনে দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়। তৃণমূল নেতার নিশানায় তৃণমূলেরই দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম ও তৃণমূল নেতা সাবিরুল ইসলাম। তারা দুজনেরই শওকত মোল্লার অনুগামী বলে পরিচিত। প্রাণহানির আশঙ্কা করছে, আমি পরিষ্কার আপনাদের সামনে বলে দিচ্ছি, এরা সুযোগ পেলে আমাকে মেরে দেবে। তো আমি মরার ভয় পাই না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ আমি আজীবন করে এসেছি এবং আগামী দিনেও করব, এবং ভাঙড়বাসীকে সবাইকে সঙ্গে নিয়ে করব। ভাঙড় রেডি আছে, ভাঙড় পুরো রেডি আছে। এই যে জিনিস ভাঙড়ে চলছে, পুরো ভাঙড়বাসী পুরো তৈরি আছে। কিন্তু কেন এই হামলা? সূত্রের খবর, ভাঙড়ে বরাবরই তৃণমূলের দুটি শিবির রয়েছে, যার একদিকে রয়েছেন ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা ও অন্যদিকে কাইজার আহমেদ। আর নির্বাচনের কয়েক মাস আগে সেই শওকত গোষ্ঠীর বিরুদ্ধেই হামলার অভিযোগ তুলেছেন কাইজার আহমেদ। এবার আমার হাত ধরে ভাঙড়ে তৃণমূলের রাজনীতিতে এসছে। এরা 2013 সালে পঞ্চায়েতের টিকিট আমার হাত দিয়ে দিয়েছে, চক্রান্ত করে পুরো ভাঙড়ে ঢোকার জন্য। মানে পুরো এইসব ঘটনা চলছে এবং ভাঙড়ে অরাজকতা চলছে, ভাঙড়ে রোজ খুন মার্ডার চলছে। এখানে মানুষের বাক স্বাধীনতা নেই। যে কেউ অন্যায়ের প্রতিবাদ করলে তার হয় খুন হতে হচ্ছে, আর নালে তার বাড়ি অ্যাটাক, তার অফিস অ্যাটাক, তার জমি জায়গা লুট, মানে নানান কিছু হচ্ছে। বারবার দলের কাছে আবেদন নিবেদন করে কোনো শুরু হচ্ছে না। আমরা আশায় রয়েছি আবার ফের মার্ডার হবে, কেউ না কেউ মার্ডার হবে, সেই ভাঙড় এরকম চলতে থাকবে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যে সিসিটিভির ফুটেজকে সামনে আনা হচ্ছে সেটা তার বাড়ি থেকে কত দূর, এবং এই সিসিটিভি ফুটেজকে কেন্দ্র করে যে ধরনের অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক সেখানে আমরা আছি কিনা। গত রবিবার ভাঙড়েরই ঘটকপুকুরে তৃণমূল নেতার পার্টি অফিসেও তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছিল শওকত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। প্রাণহানির তিনি আশঙ্কা করছেন এবং এই গোটা ঘটনা যারা ঘটিয়েছে তারা আর কেউ নয়, শওকত মোল্লার অনুগামী বলে পরিচিত। তাদের মধ্যে বাহারুল ইসলামের ভাই সহ একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারাই কিন্তু এসেছিল। অর্থাৎ তৃণমূলের গোষ্ঠীকন্দলকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড়, এবং সেই অভিযোগই করছেন তৃণমূলের আরেক নেতা কাইজার আহমেদ। আর এবার তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনা কার্যত অস্ত্র তুলে দিয়েছে বিরোধীদের হাতে। ওদের নিজের দলের ভাগাভাগির জন্য এটা চলছে। কাইজার এতদিন বাইরে ছিল, সুতরাং এখানে সে ইন্টারফেয়ার এতদিন করতো না। সে এখন বাড়িতে এসে তার দলের মধ্যে সে নিজের ক্ষমতা তৈরি করার চেষ্টা করছে, যার কারণে ভাগাভাগির ব্যাপার হয়ে যাচ্ছে। দলটা তৃণমূলের মধ্যে একক সাম্রাজ্য যেভাবে শওকত সাহেব চালাচ্ছিল সেটা এবার ভাগ হওয়ার জায়গায় যাচ্ছে, যার কারণে ওদের এই গন্ডগোল মারপিট। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ শটান উড়িয়ে দিয়েছেন ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। ভোট আসলেই কিছু মানুষ বাজার গরম করার জন্য নেমে পড়ে। 2023-এ যার কোনো ভূমিকা ছিল না, 2024-এও তার কোনো ভূমিকা ছিল না, বরং বরাবরই দলের কোনো লাভ হোক সেটা তারা কখনো চায়নি। পুলিশ তদন্ত করলে সব বেরিয়ে আসবে তো, কারা ভাঙচুর করছে, কারা, ওটা কি পার্টি অফিস ছিল না প্রমোটিং অফিস ছিল না ওখানে কি ছিল না ছিল,
পুলিশ ফুললি তদন্ত করছে, সেখানে সিসি ক্যামেরাও আছে, পুলিশ তদন্ত করছে, নিশ্চিতভাবে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ইতিমধ্যেই এই ঘটনায় ভাঙড় থানায় ইমেল করে অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। সেখানে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার নামও রয়েছে। বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি, তার আগে কখনো তৃণমূল আইএসএফ দ্বন্দ্ব, আবার কখনো তৃণমূলেরই গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত হতে শুরু করেছে ভাঙড়। হিন্দোল দে, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।